দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি নামের নতুন রাজনৈতিক দলের। তবে তার আগে থেকেই দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আদর্শিক বিভাজন প্রকাশ্যে এসেছে। এমন অবস্থায় কিভাবে ঐক্য ধরে রাখবে নতুন এই রাজনৈতিক দল? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বৃহস্পতিবার বহুল আলোচিত জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের নাম সামনে এসেছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি, যেখানে দলটির নীতি, কাঠামো এবং নেতৃত্ব পরিষ্কার করা হয়। তবে দলটির অভ্যুদয়ের আগেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আদর্শিক বিভাজন প্রকাশ্যে এসেছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দল গঠনের আগে থেকে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়ে মতবিরোধ দেখা গেছে। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য, পদপদবি নিয়ে সমঝোতা ও মনোমালিন্যের খবর সামনে এসেছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অবশ্য এই বিভক্তিকে সমস্যা হিসেবে দেখছেন না। বিবিসিকে তিনি জানান, তিনি এটাকে নেতৃত্বের দ্বন্দ্ব মনে করছেন না, বরং কে কোথায় পরিশ্রম করেছেন সেই ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণ করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে এটাকে নেতৃত্বের দ্বন্দ্ব মনে করি না, বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি কে কোন জায়গায় পরিশ্রম করেছে, কে কোন জায়গাটা ডিজার্ভ করে, কেন ডিজার্ভ করে, এগুলো নিয়ে প্রত্যেকেই তার জায়গা থেকে বক্তব্য উপস্থাপন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত আসবে, ধরে নিলাম 100 জনের মধ্যে 5 জন ওই সিদ্ধান্তে সন্তুষ্ট না, খুব স্বাভাবিকভাবে আমরা প্রস্তুত বাকি 95 জন ঐক্যবদ্ধভাবে সামনের দিকে হাঁটতে। নতুন এই দলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ একত্রিত হয়েছেন। জাতীয়তাবাদী, ধর্মীয় ও সেকুলার রাজনৈতিক আদর্শের ব্যক্তিরা একসঙ্গে কাজ করার চেষ্টা করছেন। সাধারণত বাংলাদেশে আদর্শভিত্তিক রাজনৈতিক দলগুলো পৃথক থাকে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি সব মত ও পথকে একত্রিত করে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন যারা এক্স পার্টি মেম্বার যারা আমাদের কমিটিতে আসেন, তারা তো এক্স, কারণ হচ্ছে তারা ওই পার্টি যদি তাদের অ্যাসপিরেশনকে ধারণ করতে পারত, তাহলে তো তারা ওই পার্টিকে ছেড়ে আসতেন না, নতুন একটা সম্ভাবনার কাছে তারা আসতেন না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তারা তাদের প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড, সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছি। সেখানে অবশ্যই আমরা চাইবো যে ব্যক্তিগত মতাদর্শ এবং হচ্ছে দলীয়, আগের যে দলীয় মতাদর্শ, সেখান থেকে সামনে এগিয়ে, আমরা বলবো না যে এটাকে ডিসকার্ড করে বা কিছু, এটাকে আমরা ধরে নিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে আমরা কিভাবে একসাথে ফাংশন করতে পারি। তবে বিশ্লেষকরা বলছেন, দল গঠনের পর মাঠের রাজনীতিতে আদর্শগত পার্থক্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কারণ যারা বিভিন্ন ছাত্র সংগঠনে কাজ করতেন, তারা তাদের পুরনো দলীয় আদর্শ নতুন দলে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারেন। এমনকি অন্যান্য রাজনৈতিক দলও তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে নতুন দলকে ব্যবহার করতে চাইবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক জুবাইদা নাসরিন। এখানে যারা ছাত্র সংগঠন করে আসা কিংবা এখনো যারা ছাত্র সংগঠন করছেন বিভিন্ন দলের, তাদের দলগত কিংবা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার তাগাদা আসবে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যখন আস্তে আস্তে দলটি বড় হবে কিংবা তাদের বড় বড় কর্মসূচি নেবে, তখন কিন্তু সেই আদর্শের পৃষ্ঠপোষক দলগুলো থেকে নিয়ন্ত্রণের একটা চেষ্টা থাকলেও থাকতে পারে। আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এবং সংকট এই নতুন রাজনৈতিক দলটিকে মোকাবেলা করতে হবে। নেতারা বলছেন, দলটি কোনো নির্দিষ্ট আদর্শের সঙ্গে আবদ্ধ না থেকে বাংলাদেশ পন্থা ও মধ্যপন্থার রাজনীতি অনুসরণ করবে। সার্জিস আলম জানান, দলটির লক্ষ্য নাগরিক পরিচয়কে প্রাধান্য দেওয়া। এখানে আদর্শিক বিভক্তি নয়, বরং জাতীয় স্বার্থের বিষয়গুলোকেই সামনে আনা হবে। যতগুলো মতপথ আছে, সবগুলো মতপথের একটা জায়গায় আমরা সমাধানের কথা বলছি, বাংলাদেশের নাগরিক পরিচয়, নাগরিক অধিকার পরিচয় এবং বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদার যে প্রশ্ন, সে প্রশ্নটিতে আমরা সর্বোচ্চ আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। এই জায়গার মধ্য দিয়ে আমরা মনে করি যতগুলো মতপথের মানুষ আছে তাদেরকে আমরা একত্রিত করতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মটি হচ্ছে, এখানে থাকবে মধ্যম পন্থা, এখানে থাকবে বাংলাদেশ পন্থা, আমাদেরকে বাঙালি বলা হয়েছে, বাংলাদেশি বলা হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো থেকে আমাদের নাগরিক হয়ে ওঠেনি। তো আমরা আমাদের এই যে বিভাজন, বিভিন্ন ঘরানার, এই বিভাজনটাকে আর সামনে আনতেই চাই না। তবে আদর্শিক বিভাজন এড়িয়ে চলা কতটা সম্ভব সে বিষয়ে সংশয় রয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলটি যদি দীর্ঘমেয়াদী টিকে থাকতে চায়, তবে আদর্শিক স্বচ্ছতা ও সুসংগঠিত নেতৃত্ব গঠন করতে হবে। বিবিসি বলছে, নতুন দলে সাবেক ছাত্র শিবির, বাম এবং অন্যান্য রাজনৈতিক ধারার নেতাদের উপস্থিতি আছে। যদিও দলটির নেতারা বলছেন, এটি কোনো সমস্যা নয়, বরং এটি তাদের বৈচিত্র্য ও শক্তি বৃদ্ধি করবে।
নতুন রাজনৈতিক দলটি আদর্শগত দিক থেকে বহুমুখী হলেও এটি কিভাবে ঐক্যবদ্ধ থাকবে এবং নেতৃত্বের সংকট মোকাবিলা করবে তা সময়ই বলে দেবে। ইতোমধ্যে অভ্যন্তরীণ মতানৈক্য ও নেতৃত্বের প্রতিযোগিতা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দলটির নেতারা আশাবাদী, আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে পারবেন তারা। আরিফ হাসান, এটিএন নিউজ।